অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের ৩,০০০ টাকা নিয়ে বড় আপডেট। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগস্ট মাসের ৩,০০০ টাকা নিয়ে এখন অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। কারা এই টাকা পেতে পারেন, কারা এখনো অপেক্ষায় আছেন এবং যাদের আবেদনে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কি হতে পারে, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা অনেক আবেদনকারীর জন্য উপকারী হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বহু মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যারা ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় অর্থ পেয়েছেন তারা এখনো আগস্ট মাসের কিন্তু কিস্তি নিয়ে অপেক্ষা করছেন। অন্যদিকে যারা এখনো টাকা পাননি তাদের মধ্যেও রয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের অর্থ প্রদান নিয়ে আপডেট। বন্ধুরা, আগস্ট মাসের ৩,০০০ টাকা কবে আসবে, এই প্রশ্ন এখন অনেক আবেদনকারীর মনে ঘুরছে। বিশেষ করে যারা ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় অর্থ পেয়েছেন এবং যারা আবেদন করার পরও এখনো অপেক্ষায় রয়েছেন, তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। অনেকেই জানতে চাইছেন আগস্ট মাসে কারা অর্থ পেতে পারবেন এবং কারা এখনো অপেক্ষা করতে হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। যারা ইতিমধ্যেই প্রকল্পের আবেদন করেছেন তাদের মধ্যে অনেকের আবেদনপত্র ও নথি যাচাইয়ের প্রক্রিয়া চলতে পারে। আবার অনেক আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব যাদের আবেদনের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে এবং কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখালে কি বুঝবেন? বন্ধুরা, অনেক আবেদনকারীর স্ট্যাটাস চেক করলে বর্তমানে আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে। এই স্ট্যাটাস দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন এবং জানতে চাইছেন এর অর্থ কি। সাধারণভাবে আন্ডার ইনকোয়ারি দেখানোর অর্থ হলো আপনার আবেদন ও জমা দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলতে পারে। এই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্রে দেওয়া তথ্য, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখেন। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হলেও টেকনিক্যাল কারণে স্ট্যাটাস সঙ্গে সঙ্গে পরিবর্তন নাও হতে পারে। তাই স্ট্যাটাস অপরিবর্তিত থাকলেই যে আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। যদি আপনার দেওয়া সমস্ত তথ্য ও নথি সঠিক থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সময়ে সময়ে আবেদনটির স্ট্যাটাস চেক করুন। ভিডিওর পরবর্তী অংশে জানাবো যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন সঠিক রয়েছে তাদের ক্ষেত্রে অর্থ প্রদানের বিষয়ে কি জানা যাচ্ছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তাদের জন্য কি আপডেট? বন্ধুরা, যাদের আবেদনপত্রে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং জমা দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তাদের নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেক আবেদনকারী জানতে চাইছেন ভেরিফিকেশন শেষ হলে পরবর্তী ধাপে কি হয়। সাধারণত যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটির চূড়ান্তভাবে পরীক্ষা করেন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী অর্থ প্রদানের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে যাদের আবেদনপত্রে কোনো তথ্যের অসঙ্গত, ভুল নথি বা অসম্পূর্ণ তথ্য রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই সংশোধনের প্রয়োজন হতে পারে। তাই যারা এই প্রকল্পের আবেদন করেছেন তারা অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযুক্তিকরণ এবং আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক আছে কিনা একবার মিলিয়ে নিন। এতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান করা সহজ হবে।
পরবর্তী পেজে আলোচনা করব আগস্ট মাসের অর্থ প্রদান নিয়ে কি তথ্য সামনে আসছে এবং আবেদনকারীদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। আগস্ট মাসের অর্থ প্রদান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অর্থ কবে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এই বিষয়টি নিয়ে অনেকেই প্রতিদিন বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন। যারা আগে এই প্রকল্পের আওতায় অর্থ পেয়েছেন তারাও নতুন কিস্তির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে যাদের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে তারাও জানতে চাইছেন ভেরিফিকেশন শেষ হলে তারা কবে সুবিধা পেতে পারেন। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অর্থ প্রদান, যোগ্যতা এবং তারিখ সংক্রান্ত যে কোনো তথ্যের ক্ষেত্রে সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল আপডেটে চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। তাই কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যের উপর নির্ভর না করে অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখুন। পরবর্তী পেজে আলোচনা করব যারা এখনো কোনো টাকা পাননি তাদের কি কি বিষয় অবশ্যই পরীক্ষা করা উচিত এবং কি করলে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা কমে যায়। যারা এখনো অর্থ পাননি তারা কি করবেন। বন্ধুরা, অনেক আবেদনকারী এখনো এই প্রকল্পের কোনো অর্থ পাননি, তাই স্বাভাবিকভাবে তাদের মনে প্রশ্ন উঠছে এখন কি করা উচিত। প্রথমে নিজের আবেদনপত্রে দেওয়া তথ্য একবার ভালোভাবে মিলিয়ে দেখুন। নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথিতে কোনো ভুল আছে কিনা তা নিশ্চিত করুন। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় রয়েছে কিনা এবং আধারের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত আছে কিনা সেটিও যাচাই করে নেওয়া ভালো। অনেক সময় তথ্যগত বা প্রযুক্তিগত কারণে অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। যদি আপনার আবেদনের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে অযথা উদ্বিগ্ন না হয়ে কিছুটা সময় অপেক্ষা করুন এবং নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী আপডেট স্ট্যাটাসে দেখা যেতে পারে। পরবর্তী পেজে আলোচনা করব যারা আগে সুবিধা পেয়েছেন এবং যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ নির্দেশনা ও শেষ আপডেট। বন্ধুরা, যারা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রেও আবেদন সংক্রান্ত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি কোনো পুনরায় যাচাই ভেরিফিকেশন করা হয় তাহলে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখবেন। এছাড়া যাদের আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সময়ে সময়ে অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিজের স্ট্যাটাস দেখে নিন। কোনো ভুল তথ্য বা গুজবে বিভ্রান্ত হবেন না। বন্ধুরা, মনে রাখবেন, যাদের আবেদন সঠিক, প্রয়োজনীয় নথি সম্পূর্ণ এবং যাচাই সফলভাবে শেষ হয়েছে তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। তাই সব তথ্য সঠিক রাখা মিডিয়া ভাইরাল হয়, তাই কোনো তথ্য দেখেই সেটিকে সত্য বলে ধরে নেবেন না। সবসময় সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল আপডেটের উপর নজর রাখুন। যদি আপনার আবেদন জমা দেওয়া হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং প্রয়োজনে নিয়মিত নিজের আবেদন ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন। কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিন। আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের সম্ভাব্য আপডেট, ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস এবং আবেদনকারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। উপসংহার ও গুরুত্বপূর্ণ পরামর্শ। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের অর্থ প্রদান, আবেদন যাচাই, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস এবং আবেদনকারীদের করণীয় সম্পূর্ণ বিস্তারিত জানালাম।
আরও একবার মনে করিয়ে দিই, আপনার আবেদনপত্রে দেওয়া তথ্য, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি কোনো অতিরিক্ত ভেরিফিকেশন হয়, তাহলে সঠিক নথি থাকলে কোনো সমস্যার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়া প্রকল্প সংক্রান্ত নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে আমরা সবার আগে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে এসেছে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তথ্য বহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এতে সরকারি প্রকল্প, নতুন স্কিম, রেশন, পেনশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা এবং সমর্থই আমাদের আরও ভালো ও নির্ভুল তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের